নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মশলাদার কাঁচা কলা ভাজা। হয়তো সিম্পল, কিন্তু অনেকেই হয়তো এভাবে কোনোদিনও কাঁচা কলা ভাজা করনি, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো, খুব সুন্দর লাগবে। আর এই রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। তো এখন দেখো, এখানে কাঁচা কলা কেটে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। আর এই কলার মধ্যে এবার আমি কিছু মশলা মাখিয়ে নিচ্ছি শুকনো। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন। ব্যাস এইটুকু উপকরণে কাঁচা কলাটা অন্যরকম একটা ভাজা হতে চলেছে। খুব সুন্দর লাগে খেতে, একদম মুচমুচে আর জুসি জুসি ভাব থাকে ভেতরটা, খেতেই ভালো লাগে। অনেকেই কাঁচা কলার হয়তো রান্না করে খাও, ভাজা যারা খাওনি তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা। চলো এবার ভাজাটা করে নিই। সর্ষের তেল দিয়ে ভেজে নেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। তেলটা গরম করে নিলে কলাটা কিন্তু ধরে যাওয়ার ভয়টা কম থাকে। এখন দেখো কাঁচা কলাটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে পাত্রে কাঁচা কলাটা মশলা মাখিয়েছিলাম, সেই মশলাটা ধুয়ে 2 চামচ মতো জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি না, 2 চামচ মতো। এতে করে সেদ্ধ হবে আর মশলাটাও নষ্ট হলো না। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 1 মিনিট স্লো আঁচে কিন্তু রেখে দেব। আর এইভাবেই স্লো আঁচে রান্নাটা করে নিতে হবে, এতে করে ভেতরটাও সুসিদ্ধ হবে আর ওপরটা মুচমুচে হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখেই তোমরা বুঝতে পারছো একদম ক্রিস্পি হতে চলেছে। তো একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। গরম গরম এই কাঁচা কলা ভাজা ভীষণ ভালো লাগে। ডাল আর এই কাঁচা কলা ভাজার একটু কিছু সানা, আলু সানা হোক বা যে কোনো মাখা, ব্যাস আর কিছুই লাগবে না। তো একটু ছড়িয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাঝে কিন্তু 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম 1 মিনিটের। এখন কাঁচা কলাটা পুরো ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো একদম একটা একটা আর একদমই মুচমুচে। খালি গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, এটা খালি মুখে এমনি এমনি ভালো লাগবে খেতে। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমি কিন্তু নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করার পালা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই কাঁচা কলা ভাজার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর বাড়িতে বানিয়ে খাবে, দেখবে বাচ্চারাও কিন্তু এই কলা ভাজা খেয়ে ফেলবে। যারা কখনোই কলা পছন্দ করে না, তারাও এই রেসিপিটা পছন্দ করবে। তো এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলো না। আজকে এ পর্যন্ত, ভালো থেকো।